আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কল্পনা করুন, আপনি এমন একটি যুদ্ধে অংশগ্রহণ করছেন যেখানে আপনার চেয়ে আপনার শত্রুপক্ষের সংখ্যা ৩ গুণ। আপনার কাছে তেমন ভারী অস্ত্রশস্ত্র নেই, তবুও আপনার একজন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তিনি তার রবের ওপর তাওয়াক্কুল ও তার রণকৌশলের মাধ্যমে বিজয় এনে দিলেন। হ্যাঁ, বদর। এটি একটি অলৌকিক যুদ্ধ। আজকে বদরের সেই ঘটনা নিয়েই এই ভিডিও। বদরের যুদ্ধ শুরু হওয়ার কারণ অর্থাৎ এর প্রেক্ষাপট জেনে আসি। মক্কার মানুষরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তখন কাফেররা তাদের নেতৃত্ব হারানোর ভয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে। তখন মুসলিমরা মক্কা ছেড়ে বিভিন্ন স্থানে হিজরত শুরু করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে এসে হিজরত করেন। তিনি এখানে অনেক মানুষকে ইসলাম গ্রহণ করান। তিনি এই শহরের নাম রাখেন মদিনাতুন নবী, যার অর্থ হলো নবীর শহর। তার মদিনায় অবস্থান শুনে সকল মুসলিম যারা অন্য স্থানে হিজরত করেছিল সবাই একত্রিত হতে শুরু করে। মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে কাফেররা মুসলমানদের সম্পদ জব্দ করে রেখেছিল। এই সম্পদ পুনরুদ্ধার করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পরিকল্পনা করেন। তার আগে আরও একটি কথা জানা দরকার, সেটি হলো মক্কার কুরাইশরা সিরিয়ায় বাণিজ্য করত, যার ফলে তাদের মদিনা এর পাশ দিয়ে যাতায়াত করতে হতো। আবু সুফিয়ানের নেতৃত্বে আবারও সিরিয়া থেকে একটি বাণিজ্য কাফেলা আসতে থাকে। সেটি মক্কার দিকে অগ্রসর হতে থাকে। এই খবরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে তিনি সেটিকে আটকানোর জন্য রওনা হন। আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেলাটি খুব বেশি রক্ষীয় ছিল না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আসার সংবাদ শুনে তার লোক পাঠিয়ে দেয় মক্কায়। ফলে আবু জাহাল সহ আরও অনেক কুরাইশ সৈন্যবাহিনী প্রস্তুত করে। মোট 1000 জন সৈন্য নিয়ে তারা রওনা হয়। অন্যদিকে আবু সুফিয়ান অন্য রাস্তা দিয়ে যাতায়াত শুরু করে, ফলে মুসলমানরা তাদের আর ধরতে পারে না। আবু জাহালের নেতৃত্বে দলটি রওনা হয়। কাফেলাটি মক্কায় পৌঁছানোর পর আবু সুফিয়ান আবারও লোক পাঠায় ও আবু জাহালকে জানায়, তবে আবু জাহাল মুসলমানদের পরাজিত করার এত বড় সুযোগ হাতছাড়া করতে চায়নি। মুসলমানরা এসব জানতে পেরে বদরের সুবিধাজনক স্থানে অবস্থান করে। দিনটি ছিল রমজানের 17 তারিখ, 624 খ্রিস্টাব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী এবং আবু জাহালের নেতৃত্বে কুরাইশ বাহিনী যুদ্ধে অংশগ্রহণ করে। মুসলিমরা মোট 313 জন এবং কুরাইশরা ছিল 1000 জন। বদরের প্রান্তরে দুই দল অবস্থান করছে। তৎকালীন যুদ্ধের রীতি অনুযায়ী প্রথমে দ্বৈত যুদ্ধ করার জন্য কুরাইশ বাহিনী থেকে এক কুরাইশ নেতা উতবা ইবনে রাবিয়া, তার ভাই শায়বা ইবনে রাবিয়া এবং তার পুত্র ওয়ালিদ ইবনে উতবা সামনে অগ্রসর হয়। এই উতবা ইবনে রাবিয়া আবু জাহালকে এই যুদ্ধ করার জন্য নিরুৎসাহিত করে, কারণ যে কারণে তারা মুসলিমদের ওপর হামলা করে সেই কাফেলা অনেক আগেই মক্কায় পৌঁছে গেছে। কিন্তু আবু জাহাল যুদ্ধ করবেই, কারণ যে জীবনভর ইসলামের শত্রু হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার এত পরিকল্পনা করে গেছে, সে এত বড় একটা সুযোগ পেয়ে তা হাতছাড়া করতে চায়নি। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল উতবার পুত্র এবং তিনি মুসলিমদের হয়ে যুদ্ধ করেছিলেন। বদরের সময় আবু জাহাল এই সুযোগ নিয়ে উতবাকে বলে, তোমার পুত্রের জন্য তুমি যুদ্ধ করতে চাইছো না, তুমি তো কাপুরুষ। উতবা তখন রাগান্বিত ও অহংকারী অবস্থায় তার ভাই ও তার পুত্রকে নিয়ে দ্বৈত যুদ্ধ করার জন্য দুই বাহিনীর মধ্যবর্তী স্থানে অবস্থান করে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিম বাহিনী থেকে 3 জন আনসার সাহাবী অগ্রসর হয়। উতবা তাদের বলে, তোমরা তো মদিনার চাষাভুষা মানুষ, আর আমরা হলাম মক্কার সম্ভ্রান্ত কুরাইশ। আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আগ্রহী নই। উতবা তখন মুসলিম বাহিনীকে উদ্দেশ্য করে বলে, আমরা নিজেদের সমকক্ষ প্রতিপক্ষ চাই। উতবার অহংকারী কথা শুনে এগিয়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র। তাদের পরিবারের চেয়ে অভিজাত মক্কায় আর কোনো পরিবার ছিল না। তার সাথে এগিয়ে আসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ও উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি হে উতবা, এবার কি তুমি তোমার উপযুক্ত প্রতিপক্ষ পেয়েছো? উতবা তখন বলে, হ্যাঁ, তোমরা আমার উপযুক্ত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে আর দেরি কেন, এসো লড়াই করো। শুরু হয়ে যায় দ্বৈত যুদ্ধ, আর দুই পক্ষ অপেক্ষা করে দ্বন্দ্বযুদ্ধের শেষ দেখার জন্য। প্রতিপক্ষকে শেষ করতে বীরত্বের পরিচয় দেন আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার প্রতিপক্ষ ছিল সাইবা ইবনে রাবিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক আঘাতেই সে মারা যায়। আর মুসলিম বাহিনীর আহাদুন আহাদ ধ্বনিতে কেঁপে ওঠে বদরের প্রান্তর। অন্যদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিপক্ষ ছিল আল ওয়ালিদ। সে ছিল টগবগে যুবক, তবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শেষ করতে বেশি সময় নেননি। উতবার চোখের সামনে তার ভাই আর তার ছেলেকে মরতে দেখে রাগান্বিত হয়ে যায় সে আহত বাঘের মতো হামলা করে উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর। তবে উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আহত করে বসেন। ফলে উতবার কিছুটা আহত অবস্থা দেখে তিনি অন্যমনস্ক হয়ে পড়েন। ফলে উতবা তাকে আক্রমণ করে। উতবাকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে হত্যা করেন। এরপর মুসলিমদের মনোবল উজ্জীবিত হয় ও কুরাইশ নেতা ও সৈন্যরা ভীত হয়ে যায়। মুসলিমরা দলগত যুদ্ধে একটি বিশেষ কৌশল অবলম্বন করে। তারা তিনটি সারিতে অবস্থান করে। প্রথম সারিতে ছিল বর্ষা নিক্ষেপকারী, দ্বিতীয় সারিতে ছিল তীরন্দাজ ও তৃতীয় সারিতে ছিল বাকি পদাতিকরা। মক্কার বাহিনীরাও বিভিন্ন সারিতে তাদের কৌশল সাজিয়েছিল। সামনের দিকে তারা অশ্বারোহী সাজিয়েছিল। এছাড়াও পেছনের দিকে তারা বিভিন্ন সৈন্য বিভিন্নভাবে সাজিয়েছিল। মুসলিমদের দিকে সেই কাফের অশ্বারোহীরা অগ্রসর হয়। তবে মুসলিমদের বর্ষা নিক্ষেপকারী ও তীর নিক্ষেপকারী দলের হাতে তাদের অনেক বড় ক্ষতি সাধন হয়। তারা তাদের মনোবল হারিয়ে পেছন দিকে পলায়ন শুরু করে। তবে বাকি কাফের সেনারা অগ্রসর হচ্ছিল। তবে আবারও তারা ব্যর্থ হয়। তাদের আবারও বিরাট ক্ষতি সাধন হয়। আবারও তারা পেছনে হটতে থাকে। এমন এক পর্যায়ে অহংকারে আবু জাহেল ধ্বংস হয়। সে মুসলিমদের বীরত্বের কাছে হার স্বীকার করে এবং সেখানেই সে মৃত্যুবরণ করে। এতে কুরাইশরা তাদের মনোবল হারিয়ে ফেলে। আবারও মুসলিমদের মনোবল বেড়ে যায়। তখন মুসলিমরা পশ্চাৎ প্রসারণকারী কাফেরদের উপর আক্রমণ শুরু করে। এর কিছুক্ষণ পরে আবারও এক কাফের নেতা মৃত্যুবরণ করে। ফলে কুরাইশরা তাদের মনোবল পুরোপুরি হারিয়ে ফেলে পলায়ন শুরু করে। মুসলিম বাহিনী যতটা সম্ভব তাদের ক্ষতি সাধনের চেষ্টা করে। মুসলিমরা অবশেষে বিজয়ী হয়। সাধারণভাবে আমাদের মনে প্রশ্ন উঠতে পারে, কিভাবে সম্ভব? কিভাবে 313 জন সাহাবী ও রাসূলের কাছে 1000 জন কাফের পরাজিত হলো? তারা কিভাবে এত ঘোড়া, উট, যুদ্ধ সামগ্রী থাকা সত্ত্বেও সামান্য দুর্বল লোকদের কাছে হেরে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া করেছিলেন বদরের যুদ্ধের আগে। তিনি বলেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। হে আল্লাহ, তুমি তোমার সাহায্য পাঠাও। সহিহ মুসলিম 1763। আর আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলেন, এটি সূরা আলী ইমরান এর একটি আয়াত, তোমাদের জন্য বদরের দিনে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল। আয়াত 123। আপনি কি জানেন আল্লাহর এক ইবাদতকারী বান্দা ও শয়তানের একটি কাহিনী আছে? শয়তান তাকে কিভাবে পরাজিত করেছিল জানতে চান? কিভাবে শয়তান তাকে ধোঁকায় ফেলেছিল? তাহলে স্ক্রিনের ভিডিওটিতে ক্লিক করুন।